বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী 2025 বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি চতুর্ভুজের মোট কতটি উপাত্ত থাকে? উত্তর হবে 10টি। চতুর্ভুজের অঙ্কন করতে একটা চতুর্ভুজ অঙ্কন করতে কমপক্ষে কতটি উপাত্ত প্রয়োজন? 5টি। একটি ত্রিভুজের মোট কতটি উপাত্ত থাকে? 6টি। একটি ত্রিভুজ অঙ্কন করতে কমপক্ষে কতটি উপাত্ত প্রয়োজন? 3টি। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। কীভাবে হয় এটা? পাই আর স্কোয়ার, পাইয়ের মান 3.14 গুণ আর এর মান 10, 3.14 গুণ 100 দিয়ে এটার গুণ করলে 314 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কোয়ার। পাইয়ের মান 3.14, আর এর মান 10 স্কোয়ার, গুণ করলে 314। বৃত্তের পরিধি 220 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2 পাই আর। তো 2 পাই আর সমান হচ্ছে 220। উপবক্রের 2 দিয়ে যদি ভাগ করি, উপবক্রের 2 দিয়ে ভাগ করলে পাই আর সমান হচ্ছে 110, বা আর সমান 110 ভাগ হচ্ছে পাই। এই পাইয়ের মান হচ্ছে 3.14। পাইয়ের মান দিয়ে ভাগ করলে প্রায় 35। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এটা যদি দেখাই, পরিধি 2 পাই আর, টু ব্যাস হচ্ছে 2 আর। তাহলে 2 আর দিয়ে যদি ভাগ করি, কি থাকে? পাই ইস টু 1, অথবা শুধু পাইও হইতে পারে, শুধু পাইও থাকতে পারে। পাই হয় কিভাবে? পাইকে 1 দ্বারা ভাগ করলে পাই, শুধু পাইও হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি। 1 নম্বর গড়, 2 নম্বর মধ্যক, 3 নম্বর প্রচুরক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি আরও বিস্তারিত আলোচনা করতে চাই, একটি চতুর্ভুজের মোট কতটি উপাত্ত থাকে? চতুর্ভুজের 4টা বাহু, 4টা কোণ, 2টি কোণ হইল 10টি উপাত্ত। কমপক্ষে 5টি উপাত্ত অঙ্কন করার জন্য প্রয়োজন। আর ত্রিভুজের 3টা বাহু, 3টা কোণ থাকে, এগুলো মোট 6টি উপাত্ত থাকে। কমপক্ষে 3টি উপাত্ত প্রয়োজন একটি ত্রিভুজ অঙ্কন করতে হলে। এগুলি আজকে আলোচনা। পরবর্তী আলোচনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।